সন্ধ্যা নেমে এসেছে। রিতা, ফাতিমা, নাবিলা এবং সাদিয়া 4 বান্ধবী মিলে রিতার পড়ার টেবিলে বসে গল্প করছিল। বাইরে হালকা বৃষ্টির শব্দ। ফাতিমা দীর্ঘশ্বাস ফেলে, উফ, কালকে গণিতের পরীক্ষাটা নিয়ে খুব টেনশনে আছি। কিছুতেই কিছু মনে রাখতে পারছি না। রিতা হাসি মুখে, টেনশন করিস না ফাতিমা, আল্লাহর রহমতে সব হয়ে যাবে। তুই তো জানিস দোয়ার শক্তি কতটা। নাবিলা, হ্যাঁ, রিতা ঠিক বলছে। আমার গত সপ্তাহে জ্বর এসেছিল, কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। মা শুধু বসে বসে সূরা ফাতিহা বারবার পড়ছিলেন আর আমার কপালে হাত রেখে দোয়া করছিলেন। জানিস, কিছুক্ষণ পরেই কেমন যেন শান্তি অনুভব করলাম আর জ্বরটাও কমে গেল। সাদিয়া, একদম ঠিক। আমার তো মনে হয় দোয়া হলো সরাসরি আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। কোনো মাধ্যম ছাড়াই সরাসরি রবের কাছে আবদার করা যায়। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? ফাতিমা, তা তো বটেই, কিন্তু অনেক সময় মনে হয় আমরা তো কত সাধারণ কথা বলি, আল্লাহ কি আমাদের ওইসব শুনবেন? রিতা, কেন শুনবেন না? আল্লাহ তো শুনেন ও জানেন। তিনি আমাদের শিরার চেয়েও বেশি নিকটবর্তী। কুরআনে আছে, তিনি বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির, আয়াত 6। এটা তো আল্লাহর ওয়াদা। গুরুত্বপূর্ণ তথ্য, নির্ভরযোগ্য হাদিস অনুসারে দোয়া হল ইবাদতের মূল অংশ। এর মাধ্যমে বিনয় প্রকাশ পায় এবং আল্লাহর প্রতি নির্ভরতা বাড়ে। নাবিলা, আমার বাবা বলছিলেন, যখন আমরা আন্তরিকভাবে দোয়া করি তখন ফেরেশতারাও আমাদের জন্য সুপারিশ করেন। ভাবা যায় ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এটা কত বড় ফজিলত। সাদিয়া, আর একটা জিনিস মনে রাখিস, দোয়ার 3টি ফল হয়। হয়তো আল্লাহ সঙ্গে সঙ্গেই তোর চাওয়াটা পূরণ করে দেবেন, অথবা ওই চাওয়ার বদলে অন্য কোনো বিপদ থেকে রক্ষা করবেন, অথবা তার সওয়াব আখেরাতের জন্য জমা করে রাখবেন। কোনো দোয়াই বৃথা যায় না। ফাতিমা, বাহ, ব্যাপারটা তো সত্যিই খুব অনুপ্রেরণামূলক। আমার টেনশন অনেকটাই কমে গেল। এখন বরং পরীক্ষার আগে একটু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমাল নাফি, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি, পরে বসলে কেমন হয়? রিতা, দারুণ আইডিয়া। চলো আমরা সবাই মিলে এখন একবার একটু আল্লাহর কাছে চেয়ে নিই, যেন আমাদের সবার পরীক্ষা ভালো হয় এবং আমরা যেন দুনিয়া ও আখিরাতে সফল হই। 4 বান্ধবী মিলে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করতে শুরু করল। তাদের কণ্ঠস্বরে ছিল গভীর প্রশান্তি ও আশা।